সম্প্রতি শুভেন্দু অধিকারীর একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা সৃষ্টি করেছে, বিশেষ করে বাংলাদেশে, যেখানে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যায় যে তিনি বলছেন যে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হচ্ছেন হাসিনা ওয়াজেদ এবং তিনি হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল যে এয়ারপোর্ট রয়েছে সেখানে আবার নামবেন এবং সবাই তাকে সেলুট দিবেন। এছাড়াও অনেক কথা তিনি বলেছেন। এই ভিডিওটি এখন বেশ আলোচনায় রয়েছে বাংলাদেশি যারা রয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন তাদের মধ্যে। তো এই বিষয়টিকে কিভাবে দেখছেন? এবং যেহেতু বিজেপি এখন ক্ষমতায় আসছে এবং শুভেন্দু অধিকারী এই বক্তব্যটি দিয়েছিলেন, আমি যতটুকু জানি এটি অনেক আগেই দিয়েছিলেন, কিন্তু এখন আলোচনায় আবার এসেছে। তো এই বিষয়টিকে কিভাবে দেখছেন এবং মানুষের মধ্যে কোনো ভয়, বিশেষ করে বাংলাদেশিদের মধ্যে কোনো ভয় বা ভীতি কাজ করবে কিনা? আমি দেখছিলাম, আমি শুনেছি এই ব্যাপারে লাস্ট 2-3 দিন ধরে এবং আমি অবাক হয়ে গেলাম যে এইটা, এবং আমি জানতামও যে শুভেন্দুদার এই স্টেটমেন্টটা। আমি ডেটটা দেখলাম, সেটা হচ্ছে অক্টোবর 10th 2024, অক্টোবর 10, 24। তার মানে দেড় বছর কেটে গেছে সেটা। এইটা অগস্ট 5, 2024-এর কয়েক মাস পরে দেওয়া, যখন একদম হিংসা এবং এগুলো তুঙ্গে, এবং প্রচুর খবর আসছে যে ওখানে হিন্দুদের উৎপীড়ন এবং তাদেরকে টার্গেট করা, মাইনরিটি আওয়ামী লীগের তো অবশ্যই ওভারঅল আছে, বাট একটা বিরাট আসছে যে সেখানে ভায়োলেন্স এগেনস্ট হিন্দুজ, ভায়োলেন্স এগেনস্ট বুদ্ধিস্ট মাইনরিটিজ, হ্যান ত্যান, এটা নিয়ে আসছে। তো সেই সময়, এবং শেখ হাসিনা জাস্ট আমাদের দেশে এসছেন 3-4 মাস হয়েছে। দ্যাট ইজ ওয়ান। ইট ইজ কমপ্লিটলি আউটডেটেড। মানে এইটা যে এখন এটাকে নিয়ে করা হচ্ছে, এটাই মিসচিভিয়াস। যারা এটাকে নিয়ে খুব বেশি করছে তাদের একদম সোর্সে যাওয়া উচিত, কারা করছে। যে শুভেন্দু বাবু তখন কোন রকম কোন কনস্টিটিউশনাল পদে, এক্সেপ্ট লিডার অফ দ্য অপোজিশন ইন ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি, এইটুকু তিনি লিডার, তিনি একজন লিডার, আমাদের অপোজিশন লিডার হিসেবে, একটা পার্টির হিসেবে, লিডার হিসেবে, তাও আবার একটা রাজ্যে, বিজেপি এবং বিজেপির লিডার হিসেবে তিনি এটা বলেছেন যে শেখ হাসিনার এবার আমি একটা কথা বলতে চাই যে তখন, মানে যতদিন ইউনূস সরকার ছিল, প্রায় প্রতিদিন ভারতের এগেনস্টে, অনেক সময় সরাসরি হিন্দুদের এগেনস্টে প্রচুর মন্তব্য। ভারত ওয়াজ দ্য ভিলেন। কারণ আমরা হয়তো, মানে ভারতের অনেক নীতিতে ভুল হয়েছে কোনো জায়গায়। শেখ হাসিনাকে আমি সাংবাদিক হিসেবে বলতে পারি যে শেখ হাসিনাকে হয়তো একটা সময়ের পর ভারতের আর ব্যাক করা উচিত হয়, বাট যাই হোক না কেন, ভারতকে এভাবে ভিলেন বানানোটা, এবং সেটা পার্টিগত রাজনীতিতে হচ্ছে, সেটা আমি বুঝতে পারি। বাংলাদেশ সরকার থেকে এই যারা নতুন যারা সত্তায় এসেছিল, যাদের সদ্য জাস্ট শিং ভেঙে, মানে যাদের শিংও হয়নি আর কি, তারা মিনিস্টার হয়ে গেল, তারা কিন্তু দিনরাত ভারতের এগেনস্টে, ভারতের থেকে নাকি নর্থ ইস্টকে আলাদা করে দেবে, হ্যান ত্যান। তারা রাত্রিরে শোয়ার সময় একটা পোস্ট দিচ্ছে ফেসবুকে, সকালে উঠে সেটা ডিলিট করছে, সন্ধ্যেবেলা একটা পোস্ট দিচ্ছে, রাত্রিরে ডিলিট করছে। এবং এরা মানে এরা পদস্থ সরকারে, এরা মিনিস্টার, এরা অ্যাডভাইজার, এরা তো এই ধরনের তুমি একটা জিনিস দেখবে, ভারত থেকে কিন্তু একটাও ইম্যাচিওর কমেন্ট অ্যাবাউট বাংলাদেশ যায়নি সেই সময় চূড়ান্ত প্রভোকেশনে। হ্যাঁ, প্রভোকেশন, মানে যতটা অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট ওখানে এসছে, তার ডেফিনেটলি রাজনৈতিক ফায়দা
উঠিয়েছে, বিজেপিও উঠিয়েছে, তৃণমূলও উঠিয়েছে, কংগ্রেসও উঠিয়েছে, কিছু কিছু ভাবে ভারতের সব পার্টি উঠিয়েছে। দাদা, আমি যখন বাংলাদেশে বসে এইরকম বক্তব্য শুনবো যে ক্ষমতাচ্যুত একজন সরকার প্রধান বৈধ প্রধানমন্ত্রী এবং সে আবার বাংলাদেশে ফিরবে, এবং বিশেষ করে বাংলাদেশে যারা সাধারণ মানুষ রয়েছে তারা তো আসলে বিস্তারিত ওইভাবে বুঝবেন না, বা আসলে বোঝারও কথা নয়, তখন তো মানুষের মধ্যে এক ধরনের প্রশ্ন উঠেই যে আসলে ভারত আমাদেরকে নিয়ে এভাবে কথা বলছে, বা এইভাবে কেন বলছে একজন দায়িত্বশীল নেতা। তুমি ঠিক বলছো যে সাধারণ মানুষ তো সেটা মানে বুঝতে পারছে না, কিন্তু এটার ফায়দা কে নিচ্ছে? আজকে ভারত আর বাংলাদেশের যে আবার একটা সুসম্পর্ক তৈরি হচ্ছে, একটা একটা ম্যাচিওর লেভেলের ডিপ্লোমেসি হচ্ছে, একটা সুন্দরভাবে বাংলা মানে ভারতের ফরেন মিনিস্টার গিয়ে তারেক সাহেবকে দেখা করে এসছেন, সুন্দরভাবে আপ্যায়ন করা হয়েছে তার। তোমাদের ফরেন মিনিস্টার এখানে এসছেন, বিভিন্ন লেভেলে কথা হয়েছে, ইভেন বিএনপি বিজেপি পার্টি লেভেলে একটা মেকানিজম তৈরি হয়েছে। একটা সুসম্পর্ক আস্তে আস্তে দুটো নেবারের গড়ে উঠছে, এবং এখানে আমার মনে হয় যে আমাদের মানে সাংবাদিক হিসেবে আমাদের কিন্তু এটাকে কোথাও একটা এই ন্যারেটিভটার মোকাবেলা করা উচিত। এবং যারা করছে, দুদেশেই অনেকে আছে যে সুসম্পর্ক চায় না। আমার দেশেও ডেফিনেটলি আছে, তোমার দেশেও আছে, সুসম্পর্ক চায় না, এবং আমাদের দুই দেশের বাইরেও দু একটা দেশ আছে তারা তো একেবারেই চায় না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ডিরেক্ট শুভেন্দু অধিকারীর সাথে বা যেই হোক না কেন, দিলীপ ঘোষ হোক, যেই হোক, অগ্নিমিত্রা পাল হোক, তার সাথে একদম ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কর হচ্ছে সেন্টার। সেখানে আজকে যদি অমিত শাহ এটা বলতো, বা জয়শঙ্কর সাহেব এটা বলতেন, বা মোদিজি এটা বলতেন, অমিত শাহজি এটা বলতেন, তাহলে একটা অন্য ব্যাপার একেবারেই। বা তা একজন জুনিয়র মিনিস্টারও সেন্টারে এটা বলতো, তাহলে একদম অন্য ব্যাপার। সো আমাদের না একটু ম্যাচিওরলি এই মেকানিজম গুলো খুব ইম্পর্টেন্ট। দুটো দেশের মধ্যে সম্পর্কে মেকানিজম গুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো আমাদের মাথায়, আমি বাংলাদেশের মানুষকে অনুরোধ করব তোমার থ্রু দিয়ে, যে এই জিনিসগুলো কবে, একটা তো চেক করুন কবে সে বলেছে, কি কনটেক্সটে বলেছে, তখন বাংলাদেশের পরিস্থিতি কি ছিল, তার তার ইয়েতে বলেছে কিনা, তার রিয়াকশন হিসেবে বলেছে কিনা, এবং তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে সরকার এখন আছে আমার দেশে, সেই সরকার বাংলাদেশের ব্যাপারে কি বলছে, কিভাবে কাজ করছে, তার তার ইঙ্গিত এবং কি উক্তি কি, সেইগুলো দেখা মোস্ট ইম্পর্টেন্ট।